হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, আমি সুশোভন রয় স্যার। তোমাদের আবারও আমার এই ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আগামী দিনেও সুস্থ থাকবে। তো আমাদের অনেক দিন পর দেখা হচ্ছে ইউটিউব ক্লাসে। তো এই ইউটিউব ক্লাসে আজকে আমার যে ক্লাসটা হবে সেই ক্লাসটা প্রেপোজিশনের উপর হবে। তো প্রেপোজিশনকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি, সো কী ডিটেলস কী বৃত্তান্ত সবই আমরা এই ভিডিওটার মাঝখান থেকে শিখব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে আমাদের প্রেপোজিশনের উপর ক্লাস। তো ক্লাস শুরু করার আগে কয়েকটা জেনারেল কথাবার্তা। প্রথম যে কথাটা আমি বলবো তোমাদেরকে সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে যারা আমার সাথে পরিচিত নয়, তো আমার নাম সুশোভন রয়। আমি আনএকাডেমির প্লাস ভেরিফাইড এডুকেটর। আমি আনএকাডেমি সেকশনে ইংলিশ সাবজেক্টটা পড়াই এবং ইংলিশ আমি কভার করছি WBCS, WBPSC, SSC, WAP এবং ব্যাঙ্কিং যারা যারা এক্সামস দিচ্ছ এবং পরবর্তীকালেও তোমরা যারা যারা এক্সাম দেবে এবং যারা যারা নতুন এই ইউটিউব চ্যানেলের মাঝখান থেকে জুড়ছো তোমরা, তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এই ক্লাসে। এবং এই ক্লাসে আমি কি করাবো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস সেশন। আমার এটা ইউটিউব ক্লাস, এই ইউটিউব ক্লাসটা তোমরা লাইভ রেকর্ডিং দুটোই দেখতে পাবে। কিন্তু তোমরা যদি চাও যে আমার সাথে একদম লাইভ ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাস করতে, মানে একদম লাইভ ক্লাস করতে, তো সেখানে তোমরা আনএকাডেমি স্পেশাল ক্লাসে ক্লাস করতে পারো। তো আমার ফ্রি ক্লাস টাইমিং হচ্ছে মানডে টু স্যাটারডে। কখন না 9:30 থেকে 10:30 এবং 12টা থেকে 1:10। এটা এইখানে এই দুটো টাইমিংয়ে আমি কি পড়াই, অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ ইংলিশ পড়াবো, কনসেপচুয়াল। এবং তোমরা দেখছো এখানে 12টা, তাহলে এটা কনসেপচুয়াল ক্লাস অফ অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ ইংলিশ, ঠিক আছে? মানডে টু স্যাটারডে, সানডে অফ থাকবে। আরেকটা দেখো আমি নাম দিয়েছি প্রম্পট প্র্যাকটিস সেশন। এই প্রম্পট প্র্যাকটিস সেশন যে এখানে 1টার সময় ক্লাসটা এন্ড হবে, আমরা 1:15 থেকে 1:45, হাফ অ্যান আওয়ার, এবং রাত্রেবেলায় 9:30 আগে 8:55 থেকে 9:28, ঠিক আছে? এই টাইমটাতে আমরা কি করব, সেমভাবে WBCS, WBP, স্টাফ সিলেকশন এই 3টে পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলভ করব। মিনস MTS থেকে শুরু করে CHSL কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, CGL, WBCS 2000 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত, এবং তোমার WBP যতগুলো বছরের হয়েছে, এক্সাইজ যাদের মেন্স আছে, সমস্ত পরীক্ষা আমার এই সিলেবাসের মধ্যে কভার করবে। ফাইন। তো তোমরা যারা আনএকাডেমির সাথে আমার সাথে লাইভ ইন্টারেক্টিভ ক্লাসে জুড়তে চাও তারা এইভাবে ক্লাসে জুড়তে পারো। এবং আমি আরও বলছি যে আমার সাথে আরও কীভাবে তুমি জুড়বে, আরও কীভাবে তুমি কানেক্ট হবে। তো তার আগে আমি তোমাকে দেখাবো যে আজকের প্রেপোজিশনের ক্লাসে আমরা কি কি পড়বো, ঠিক আছে? তো প্রেপোজিশনের ক্লাসে এই ইউটিউব চ্যানেলে তোমরা অলরেডি একটা ক্লাস আমার পেয়েছো প্রেপোজিশনে। সেখানে আমি সাজেস্টিভ নোটস অ্যান্ড সেট প্রেপোজিশন সেট 1 তোমাদের পড়িয়েছিলাম, ঠিক আছে? তো আজকে 1টাকে আমি একটু রিভিশন করে 2তে যাব, ঠিক আছে? আমি সাজেস্টিভ সেট 1 রিভিশন করে 2তে যাব। তাহলে প্রথমে পড়া যাক 2তে কী কী পড়েছিলাম বা 1-এ কী কী পড়েছিলাম। দেখো প্রথম এই কোয়েশ্চেনটা ছিল। তো কিভাবে পড়বে আমার সাথে সাথে এখানে ক্লাসে পড়ার নিয়ম হচ্ছে যে প্রথমে যে কোয়েশ্চেন্সটা হবে সেই কোয়েশ্চেন্সটা আপনারা চেষ্টা করবেন বা পড়বেন বা রাইট করার চেষ্টা করবেন, দেন আমি এর ডিটেল স্টাডি আমি পড়াবো। ফাইন। তো আজকের প্রথম কোয়েশ্চেনে চলে আসা যাক। প্রথম কোয়েশ্চেন বলেছে দিস ক্লাইমেট ডাজ নট এগ্রি ড্যাশ মি। এটা কিন্তু আমি পড়িয়েছি, জাস্ট রিভিশন করাবো, তারপরে আমি অন্য চ্যাপ্টারে যাব, কারণ রিভিশন না করি আমি সেকেন্ড চ্যাপ্টারে মুভ করি না। দিস ক্লাইমেট ডাজ নট এগ্রি ড্যাশ মি, এখানে টু উইথ অন অ্যাট আপনি খাতায় লিখতে পারেন আনসার আপনার কি হলো। ফটাফট আমি বলবো আনসার। চলো, আনসার হলো কি? আনসার হলো উইথ। প্রথমে আনসার হবে উইথ। চলো নেক্সট, কেন কি সেটা তো আমরা পরে বুঝবো। আচ্ছা, তারপরে বলেছে, তারপরে কোয়েশ্চেন কি বলেছে, আই ডু নট এগ্রি ড্যাশ ইউর প্রপোজাল নর ডু আই এগ্রি ড্যাশ ইউর অপিনিয়ন। এই হচ্ছে সেন্টেন্স, ঠিক? তো এই সেন্টেন্সটার উপর যদি বলি তাহলে এই সেন্টেন্সটার উপর আনসার বানান। ABCD ফার্স্ট, ভেরি গুড। চলো, যারা যা চেষ্টা করছেন ভেরি গুড, একবার চেষ্টা করবে সবাই। আনসার হবে 2, দুটোতেই 2 হবে। ফাইন। নেক্সট 3তে আসা যাক। দে অল এগ্রিড ড্যাশ টার্মস ফিক্সড। দে অল এগ্রিড ড্যাশ দ্য টার্মস ফিক্সড। চলো, আনসার হবে অন। ক্লিয়ার? আনসার হবে অন। আপনারা দেবেন ফাটাফাট আনসার। নেক্সট, তাহলে 3টে আমি প্রথমে বোঝাবো যে এখানে 1, 2, 3তে কী কীভাবে আনসার হলো। চলো নোটসে যাওয়া যাক, একবার রিভিশন করার পরে আমরা আসবো, ঠিক আছে? প্রথমে দেখুন আছে এগ্রি উইথ, ঠিক আছে? ওকে, তো এগ্রি উইথটা বোঝা যাক।
এগ্রি উইথ কখন হবে, যখন এগ্রি উইথ কখন হবে, যখন কোনো পার্সনের সাথে আমার মত এক হবে বা আমার ওপিনিয়ন এক হবে, তখন তাকে আমরা বলবো এগ্রি উইথ, তখন তাকে আমরা বলবো এগ্রি উইথ। তাহলে আমরা সবসময় বলবো এগ্রি উইথ আ পার্সন। তো দেখা যাক নোটসটায় কি আছে দেখে নিন। দ্য বস এগ্রিড উইথ হিজ এমপ্লয়ি টু হ্যাভ মোর ম্যান পাওয়ার ইন দ্যাট ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে এই যে বস, সে তার এমপ্লয়ির সাথে কি হয়েছে, সে তার এমপ্লয়ির সাথে এগ্রি হয়েছে। তাহলে এই যে দুজনের মধ্যে রিলেশনটা, এটা কি রিলেশন, এটা উইথ রিলেশন। তাহলে এগ্রি উইথ আ পার্সন, বোঝা গেল, এগ্রি উইথ আ পার্সন। চলুন কমপ্লিট। নেক্সট এগ্রি টু। এগ্রি টু কখন হবে, বলেছে এগ্রি টু কখন হবে। এগ্রি টু হবে যখন প্রপোজাল অর ওপিনিয়ন বোঝাবে, যখন প্রপোজাল অর ওপিনিয়ন বোঝাবে। আই এগ্রিড টু অল দ্য টার্মস কন্ডিশন। এখানে সেন্টেন্সটা আমি আসবো, ধরা যাক এখানে এই একজন এমপ্লয়ি, ইনি বস, ইনি এমপ্লয়ি, ইনি বস। তাহলে ইনি প্রপোজাল দিয়েছেন, ধরা যাক স্যালারি 40K স্যালারি, ঠিক আছে, প্রপোজাল দিয়েছে এনাকে। তো ইনি কি হয়েছে, ইনি এনার প্রপোজালে কি হয়েছে, এনার প্রপোজালে এগ্রি করেছে। তো যখন এনার প্রপোজালে ইনি এগ্রি করবেন, দেন আমরা এই ছবিটার টার্মে আমরা কি শিখবো, টু, কি শিখবো, টু। তাহলে এগ্রি টু কখন কখন হবে, যখন প্রপোজাল বলবে, ওপিনিয়ন বলবে, তাই কি শুধু নয়, যখন সাজেশন বলবে, তিনটে আর একটা যোগ হয়ে গেল, কি বললাম, সাজেশন। তাহলে প্রপোজাল, সাজেশন, ওপিনিয়ন বললে এগ্রি টু হবে। ফাইন, তাহলে প্রপোজাল, সাজেশন, ওপিনিয়ন বললে এগ্রি টু হবে। চলো নেক্সট যাওয়া যাক। এগ্রি অন। তাহলে এগ্রি অন কখন হবে, এগ্রি অন হবে যখন এই যে ইনি, ধরা যাক আবার বস, এই তিনজন এমপ্লয়ি আছে, ঠিক আছে, এই বসের কথাতে, বসের ম্যাটারে, ঠিক আছে, বসের টার্মে, এদের টার্মকে বলেছে আপনাদের টার্ম 1 ইয়ার ছিল, আরও 1 ইয়ার করে বাড়ানো হলো আপনাদের টার্ম। তো তিনজনেই এই ব্যাপারে কি করলো, এগ্রি করলো। তাহলে যখন কোনো ম্যাটার, যখন কোনো টার্মসে এগ্রি হবে, তখন হবে এগ্রি অন, তখন হয়ে যাবে এগ্রি অন, ঠিক। তাহলে এগ্রি উইথ পার্সন, এগ্রি টু প্রপোজাল, সাজেশন, এগ্রি অন ম্যাটার, টার্মস। এবার আসা যাক, এবার আমরা কোয়েশ্চেনে চলে যাব। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চেন ছিল দ্য ক্লাইমেট ডাজ নট এগ্রি ড্যাশ মি। বলুন কি আছে, বা বলো কি আছে, পার্সন আছে। তো যদি পার্সন থাকে তাহলে আনসার কি হবে, উইথ। পার্সন থাকলে আনসার হয়ে যাবে উইথ। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, I do not agree dash your proposal nor do I agree dash your opinion। তাহলে আমি তোমার প্রপোজালেও এগ্রি নই, আবার ওপিনিয়নেও নই। তাহলে প্রপোজাল বললে কি হবে, টু, ওপিনিয়ন বললে কি হবে, টু। তাহলে এখানে দুটোই আনসার হলো টু। ফাইন, দুটোই আনসার হলো টু। ক্লিয়ার। চলো নেক্সট। নেক্সট বলছে দে অল এগ্রিড ড্যাশ দ্য টার্মস ফিক্স। তাহলে টার্মস বলেছে, তাহলে টার্মস হলে কি হবে, অন। চলো কমপ্লিট। একটু ফাস্ট যাচ্ছি, কারণ আবার বলছি এটা রিভিশন পড়াচ্ছি, আরও বেটার নলেজ প্রোভাইড করছি, ফাস্ট যাচ্ছি। এবার চলে যাক 4 নাম্বারে, অ্যাংরি। পড়ুন সেন্টেন্সটা, বা পড়ো। আই এম অ্যাংরি ড্যাশ ইউর রুড বিহেভিয়ার, হোয়াট ইজ হি অ্যাংরি অ্যাবাউট। আনসার কি হবে, চলো, অনেকে আনসার উইথ দিয়েছে, কিন্তু উইথ আনসার হবে না, আনসার হয়ে যাবে কি, অ্যাট। চলো নেক্সট। আই এম অ্যাংরি ড্যাশ ইউ ফর নট হেল্পিং মি। কেমন ফাস্ট। চলো, এটা আনসার কি হয়ে যাবে, আনসার হবে উইথ। কেন কি বোঝা যাক এবার। দেখো, অ্যাংরি উইথ কখন হবে, যখন স্ট্রং ফিলিং এগেনস্ট আ পার্সন, যখন স্ট্রং ফিলিংস এগেনস্ট আ পার্সন হবে, মানে কোনো পার্সনের উপর, ছবিতে দেখা যাচ্ছে ফাদার এবং মাদার এই চাইল্ডের উপর অ্যাংরি। তাহলে কার উপর অ্যাংরি, না চাইল্ডের উপর অ্যাংরি। তাহলে এই চাইল্ডকে আমরা কি বলবো, অ্যাংরি উইথ। ওকে, উইথ। ফাইন, কারণ এরা দুজন একজন পার্সনের উপর অ্যাংরি, তাহলে কারো পার্সনের উপর অ্যাংরি হলে অ্যাংরি উইথ হবে। তাহলে আনসার হবে আই ওয়াজ অ্যাংরি উইথ ইউ অ্যাজ ইউ ডিড নট কিপ ইউর প্রমিস। ফাইন, ক্লিয়ার। তাহলে অ্যাংরি উইথ আ পার্সন। নেক্সট আসা যাক অ্যাংরি অ্যাট। দেখা যাক ছবিতে, দেখো টিচার, এই যে ছেলেটি, এর প্রতি বিহেভিয়ারটা রুড বা অ্যাংরি হয়েছে। কেন না,
স্ট্রং ফিলিংস এগেনস্ট সাম ওয়ান বিহেভিয়ার, দ্য টিচার ইজ অ্যাংরি অ্যাট দ্য স্টুডেন্টস বিহেভিয়ার। যদি কারোর বিহেভিয়ারের উপর অ্যাংরি হয় বা কন্ডাক্টের উপর অ্যাংরি হয় তখন সেটা হয়ে যাবে অ্যাংরি অ্যাট। ফাইন, তাহলে অ্যাংরি অ্যাট ওয়ান্স বিহেভিয়ার অর কন্ডাক্ট হয়ে গেল। তাহলে চলো, তাহলে আনসার হয়ে গেল 9 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবার দেখা যাক আই অ্যাম অ্যাংরি ড্যাশ ইউ ফর নট হেল্পিং মি। তাহলে কি বলেছে? আই অ্যাম অ্যাংরি ড্যাশ ইউ, গ্যাপের পরে কি আছে? ইউ। ইউ মানে কি? পার্সন। তাহলে পার্সন হলে কি হবে? উইথ। আনসার সি। ক্লিয়ার? নেক্সট, আই অ্যাম অ্যাংরি ড্যাশ ইউর রুড বিহেভিয়ার। যদি বিহেভিয়ার খারাপ হয় তাহলে কাকে বলবো আমরা? অ্যাংরি অ্যাট। কমপ্লিট হয়ে গেল। তাহলে অ্যাংরি অ্যাট বিহেভিয়ার, অ্যাংরি উইথ পার্সন। ক্লিয়ার? নেক্সট চল, দ্য বিউটি অফ ভেনিস। চলো আনসার করুন সবাই। The beauty of Venice consists as the style of its ancient building. চল আনসার দাও। ভেরি গুড। অনেকে করছে অফ, যারা অফ করেছো তাদের আনসার ক্রস, যারা ইন করেছো তাদের আনসার রাইট। ঠিক, দ্য বিউটি অফ ভেনিস কনসিস্ট ড্যাশ দ্য স্টাইল অফ ইটস এনশিয়েন্ট বিল্ডিং। আনসার হবে ইন। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য কমিটি কনসিস্ট ড্যাশ 3 হাইকোর্ট জাজেস। দ্য কমিটি কনসিস্ট ড্যাশ 3 হাইকোর্ট জাজেস। ঠিক আছে, দিস কমিটি, এখানে কমিটি কথাটা সিঙ্গুলার সেন্সে আছে তাই আমরা এখানে এসও দিতে পারি। কনসিস্ট ড্যাশ 3 হাইকোর্ট জাজেস। হয়ে গেছে। চলো আনসার এবার আর ইন নয়, এবার আনসার অফ। কেন বোঝা যাক। চলো প্রথমে বোঝা কনসিস্ট অফ। কনসিস্ট অফ কাকে বলা হয়? কনসিস্ট অফ হচ্ছে বি মেড আপ অফ। বি মেড আপ অফ মানে গঠিত হওয়া। গঠিত হওয়া মানে কি? গঠিত হওয়া মানে যেখানে আমরা শর্টকাটে বুঝবো কনসিস্ট অফ সেখানেই থাকবে যেখানে নাম্বার থাকবে, মানে এমন কিছু নাম্বার বা সংখ্যা থাকবে যেটা কাউন্ট করা যাবে বা বোঝা যাবে। ঠিক আছে, ওকে। যেমন ধরো এখানে আছে দ্য লাংস আর কনসিস্ট অফ মিলিয়ন্স অফ ড্রাই এয়ার স্যাক্স। তাহলে এখানে আমরা মিলিয়ন্স বললেও মানে লক্ষ লক্ষ, সেন্সটা আমরা কাউন্টেবল সেন্সে আনছি, ওই জন্য মিলিয়ন্স আনছি। মানে দেখো এইখানে সেন্সটা এমনভাবে আনতে হবে যেখানে নাম্বার বোঝাবে, যেখানে গোনা যায়, ইন দ্য সেন্স লাইক দ্যাট, এরকম আসবে। ঠিক, তাহলে কনসিস্ট অফ মানে কি? গঠিত হওয়া। ঠিক আছে, কনসিস্ট অফ মানে কি? গঠিত হওয়া। তাহলে গঠিত হওয়ার ক্ষেত্রে আমরা কি করবো? দ্য লাংস আর কনসিস্ট অফ মিলিয়ন্স অফ ড্রাই এয়ার স্যাক্স। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কনসিস্ট অফের ছবি। এবার চলে আসা যাক কনসিস্ট ইন কোথার দিয়ে হবে? কনসিস্ট ইন, টু হ্যাভ ইটস বিং ইন, নিহিত থাকা, তার মানে এর মধ্যে থাকা। যেমন হ্যাপিনেস কনসিস্ট ইন বিং স্যাটিসফাইড উইথ হোয়াট ইউ হ্যাভ। ঠিক, তাহলে হ্যাপিনেস কিসের মধ্যে থাকবে? স্যাটিসফাইডের সিনোনিম পরীক্ষা আসছে কন্টেন্টেড। তাহলে হ্যাপিনেস তার মধ্যেই থাকবে যেটা পেয়ে মানুষ স্যাটিসফাই, সেটার মধ্যেই মানুষ হ্যাপিনেস থাকা উচিত বা হ্যাপি থাকা উচিত, এটাই মানে। তো সেখান থেকে আমাদের আনসার কি এসছে? হ্যাপিনেস কনসিস্ট ইন বিং স্যাটিসফাইড উইথ হোয়াট ইউ হ্যাভ। এই ছবিটার মাধ্যমে বোঝাচ্ছে এটা কি বোঝাচ্ছে? নিহিত থাকা বোঝাচ্ছে। তাহলে এবার আনসার আমি ক্লিয়ার হয়ে গেল, এবার আমরা বোঝা যাক। তাহলে দেখো দ্য বিউটি অফ ভেনিস কনসিস্ট ড্যাশ দ্য স্টাইল অফ ইটস এনশিয়েন্ট বিল্ডিং। তাহলে ভেনিসের বিউটি কোথায় লুকিয়ে আছে? এনশিয়েন্ট বিল্ডিংয়ের মধ্যে। তাহলে এটা নিহিত থাকা বোঝাচ্ছে। তাহলে আনসার কি হবে? আনসার হবে ইন, কারণ এখানে কোনো নাম্বার শো করছে না। ফাইন, এইবার চলে আসি নেক্সট, দ্য কমিটি কনসিস্ট ড্যাশ 3 হাইকোর্ট জাজেস। আনসার কি আসবে? কনসিস্ট অফ, কারণ এখানে 3 নাম্বার শো করছে। আই হোপ তোমাদের ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে আমি যদি এই কোয়েশ্চেনটা একটু করতে বলি তাহলে আনসার কি হবে? এরর কারেকশন 13, হি ওয়াজ অ্যাংরি আপন মি। সবাই আনসার করবে। ফার্স্ট, হি ওয়াজ অ্যাংরি আপন মি কোন পার্টে হবে এবং খাতায় লিখতে হবে যে কি হবে, তারপর তো আমি বোঝাচ্ছি।
ডান। চলো নেক্সট। হি ওয়াজ অ্যাংরি আপন মি, সেন্টেন্স বলছে হি ওয়াজ অ্যাংরি আপন মি। তা দেখো তো অ্যাংরির পরে মি আছে, তো এখানে পার্সন আছে, তো পার্সন থাকলে কি হবে? পার্সন থাকলে উইথ হবে, ফাইন, অ্যাংরি উইথ আ পার্সন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আসা যাক এবার। ক্লিয়ার হলো? চলো নেক্সট কোয়েশ্চেনে আসবো, তার আগে আমি কতগুলো এবার পড়াই আগে। দেখো এখানে কোয়েশ্চেন বলেছে 8, দ্য বেগার ইজ ব্লাইন্ড ড্যাশ বোথ আইজ। বলো আনসার কি হবে? দ্য বেগার ইজ ব্লাইন্ড ড্যাশ বোথ আইজ। কমপ্লিট। চলো এটার আনসার একটু পরে বলছি। চলো নেক্সট। দ্য মাদার ইজ ব্লাইন্ড ড্যাশ হার সানস ফল্ট। আনসার করো। দ্য মাদার ইজ ব্লাইন্ড ড্যাশ হার সানস ফল্ট। চলো হয়ে গেছে, ফাইন, ফাস্ট একদম। নেক্সট। চলো দুটোই আছে, ওকে কোনো প্রবলেম নেই। ঠিক, এবার যে যে আনসার করলে একটু বোঝা যাক। দেখো ব্লাইন্ড ইন, ব্লাইন্ড ইন কখন হবে? দেখো কমপ্লিটলি আউট অফ দ্য সাইট, ঠিক আছে, মানে কি? ঠিক মানেটা ক্লিয়ার হলো না, আমি শর্টে বলি মানেটা। ব্লাইন্ড ইন দুটো ক্ষেত্রে হবে। কখন হবে? যখন ব্লাইন্ড ইন হবে বোথ আইজ, দু চোখেই অন্ধ, তখন হবে ব্লাইন্ড ইন, নাম্বার 1, বোথ আইজ। ঠিক আছে, আর একটা কখন হবে? যদি কোনো পার্টিকুলার আই বলে, পার্টিকুলার আই মানে ইউ ক্যান মিন রাইট আই অর লেফট আই। যদি কোনো ডান চোখে বা বাম চোখে যদি অন্ধ হয় তাহলে ব্লাইন্ড ইন হবে। তাহলে দুটো ক্ষেত্রে হবে, একটা হচ্ছে বোথ আইজ, ফার্স্ট অফ অল দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, অ্যান্ড নেক্সট ইজ রাইট আই অর লেফট আই। ক্লিয়ার হয়ে গেল? চলো, কিন্তু এর পরের যদিটা দেখি, ব্লাইন্ড অফ কখন হবে? ব্লাইন্ড অফ কখন হবে? ড্যামেজ সাইট। ড্যামেজ সাইট বললে তো বোঝা যাবে না, আরও একটু খোলসা করে বলা যাক। যখন অ্যান আই বোঝাবে বা ওয়ান আই বলবে, ওয়ান আই, এরকম কেন হলো? দেখো যখন ইনডিফিনাইট সেন্সে বোঝাবে বা আমাকে যখন এরকম বোঝাবে যে ইনডিফিনাইট সেন্স, অ্যান আই মানে যে কোনো একটা চোখ খারাপ হয়েছে বা একটা চোখ খারাপ হয়েছে, তখন হবে ব্লাইন্ড অফ। তাহলে ইন দুটো আর পার্টিকুলার আই, অফ হচ্ছে একটা। ঠিক আছে, এবার দেখো নেক্সট, ব্লাইন্ড টু, ইগনোর ফল্ট ডিউ টু লাভ, স্নেহে অন্ধ পাতি বাংলায়। সেন্টেন্সটা দেখলেই বলবে ধৃতরাষ্ট্র ইজ ব্লাইন্ড টু হিজ সানস, ব্লাইন্ড টু হিজ সানস, সরি ব্লাইন্ড টু হিজ সান দুর্যোধন, সরি সানস হবে না, সান দুর্যোধন, ফাইন। তা এবার যদি আমার এখানে জাস্ট এ মিনিট সান বোঝায়, তাহলে সান দুর্যোধন, তাহলে দুর্যোধনের প্রতি কিসে অন্ধ? দুর্যোধন যতই খারাপ কাজ করুক, ধৃতরাষ্ট্র কিসে অন্ধ? না ভালোবাসায় বা স্নেহে অন্ধ। তাহলে স্নেহে অন্ধ বোঝাতে গেলে আনসার হবে 2। ওকে, ব্লাইন্ড টু। বলো ক্লিয়ার? ক্লিয়ার হলো? এবার আমার কোয়েশ্চেনগুলোয় যাওয়া যাক। দেখো কেন আনসারগুলো বলিনি, এবার সবাই বলো দ্য বেগার ইজ ব্লাইন্ড ড্যাশ বোথ আইজ। বলো কি হবে? বুঝে গেছো? আনসার হবে ইন, এখানে অপশনই নেই, ফাইন। ক্লিয়ার? তাহলে না বুঝে করা যাবে না, ফাইন। দ্য মাদার ইজ ব্লাইন্ড ড্যাশ হার সানস ফল্ট, কী হবে? 2। কমপ্লিট। চলো এবার দেখো আর একটা আছে 10 নম্বর, আই ওয়াজ অ্যাস্টোনিশ ড্যাশ বয়েজ, দ্য বয়েজ ইন্টেলিজেন্স। অ্যাস্টোনিশ কথাটা মানে কি? সারপ্রাইজড। তাহলে সবসময় মনে রাখতে হবে সারপ্রাইজডের সাথে কি বসে? অ্যাড বসে। তাহলে অ্যাস্টোনিশের সাথেও কি বসবে? অ্যাড বসবে। তাহলে এখানে আনসার কি হবে? অ্যাট। চলো কমপ্লিট। চলো নেক্সট কোয়েশ্চেনগুলো আমরা পরে আসবো, আবার আমরা চলে আসি সেট 2টায় এবার। ঠিক আছে, সাজেস্টিভ সেট 2। তো সাজেস্টিভ সেট 2টা একটু স্লো বলবো। প্রথমে আছে দেখো, প্রথমে এই কোয়েশ্চেনটা করো, সরি, উই মে কম্পেয়ার সমুদ্রগুপ্ত ড্যাশ নেপোলিয়ান। আস্তে আস্তে পড়ো, চলো আনসার বানাও, ফাইন। যার যেটা মনে হবে আনসার খাতায় লিখবে,
তারপর তো আমি বলবো বোঝাবো সব জিনিস। চলো কমপ্লিট। ওকে, অনেকে এখানে ফার্স্ট চয়েসে করবে টু, কিন্তু টু রং আনসার, রাইট আনসার হচ্ছে উইথ। ঠিক আছে, অন অ্যাট তো হবেই না। চলো ফাইন, ক্লিয়ার। নেক্সট, a girl's face may be compared dash a lotus. A girl's face may be compared dash a lotus. কমপ্লিট। চলো, অনেকে করবে টু, অনেকে করবে উইথ। যারা উইথ করবে তাদের আনসার রং, এবার আনসার হবে টু। চলো এবার এই জিনিসটা ডিটেলটা বোঝা যায়। চলো কম্পেয়ার উইথ, দেখো কম্পেয়ার উইথ কখন হবে? কম্পেয়ার উইথ কখন ইউজ করব আমরা? যখন কম্পেয়ার করা হবে সেম থিংয়ের সাথে। সেম থিং মিনস যখন দুটো জিনিসের, ধরা যাক দুটো কম্পোনেন্টের কম্পেয়ার করা হচ্ছে, এই দুটোই সেম থিং, দুটোই লিভিং, নয় দুটোই নন লিভিং, নয় দুটোই সাম, বলতে পারো সাম কার, দুটোই কার, এই কারের সাথে এই কারের কম্পেয়ার করা হচ্ছে, মানে দুটো সেম জিনিস। এক্সাম্পলটা দেখো, দিস রেস্টুরেন্ট কম্পেয়ার্স ওয়েল উইথ আদার ইটিং প্লেসেস ইন দ্য সিটি। তাহলে এই রেস্টুরেন্টে মানুষ কী করে? রেস্টুরেন্টে মানুষ খেতে যায়, তাহলে অন্যান্য ইটিং প্লেসের সাথে, অন্যান্য ইটিং প্লেসেও মানুষ কী করবে? দুটোর পারপাস কি? অন্যান্য ইটিং প্লেস, আদার ইটিং প্লেস, দুটো কী হচ্ছে? কম্পেয়ার করা হচ্ছে সিমিলার থিংয়ের মধ্যে। দুটো কম্পেয়ার করা হচ্ছে সিমিলার থিংয়ের মধ্যে। ফাইন, ওকে, দুটো কম্পেয়ার করা হচ্ছে সিমিলার থিংয়ের মধ্যে। ক্লিয়ার হলো? তাহলে দুটো যদি সিমিলার থিংয়ের মধ্যে কম্পেয়ার হয়, তাহলে আমাকে এখানে বুঝে নিতে হবে। তাহলে কম্পেয়ার উইথ সেম থিং, তাহলে দিস রেস্টুরেন্ট কম্পেয়ার্স ওয়েল উইথ আদার ইটিং প্লেসেস ইন দ্য সিটি। তাহলে এখানে কম্পেয়ার উইথ। ক্লিয়ার? এবার হচ্ছে নেক্সট, কম্পেয়ার টু। কম্পেয়ার টু কি দেখা যাক। কম্পেয়ার টু আনপ্যারালাল থিংস। কম্পেয়ার টু আনপ্যারালাল থিংস, যখন জিনিসগুলো আনপ্যারালালভাবে তৈরি করা হবে বা যখন কম্পেয়ার করা হবে, তখন আমরা ইউজ করব। কিন্তু এবার একটু ভাবার বিষয়, দেখো তো, দ্য রেইন ইজ নাথিং কম্পেয়ার টু হোয়াট উই গট ইয়েস্টারডে। বলো সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে? রাইট না রং? ভেরি গুড, অনেকে একদম ঠিক ধরেছে, এটা রং আছে। কেন? এখানেও আমরা উইথ করব। কেন উইথ করব? কারণ এটা বলছে তো আনপ্যারালাল, কিন্তু সেন্টেন্স তো আনপ্যারালাল নেই। কারণ আজকের বৃষ্টির সাথে টুডেজ রেনের সাথে যদি ইয়েস্টারডেজ রেনের তুলনা করা হয়, তাহলে তো দুটো সিমিলার হয়ে গেল। তাই যদি দুটো সিমিলার হয়, তাহলে আমরা সিমিলার থিংয়ের মধ্যে কম্পেয়ার করে ফেললাম। ফাইন, তাহলে সিমিলার থিংয়ের মধ্যে কম্পেয়ার হলে আমরা কিন্তু আনসার করব উইথ, নট টু। এবার আসা যাক সেন্টেন্সে, তারপর আমি বোঝাচ্ছি আবার। উই মে কম্পেয়ার সমুদ্রগুপ্তা ড্যাশ নেপোলিয়ন। এবার বলে ফেলো, সমুদ্রগুপ্ত একজন পার্সন, ফাইন, নেপোলিয়নও একজন পার্সন। তাহলে দুজন যদি সেম পার্সন হয়, তাহলে কম্পেয়ার সিমিলারের মধ্যে হচ্ছে না ডিসিমিলার? ভেরি গুড, কম্পেয়ার হচ্ছে সিমিলারের মধ্যে। তাহলে কম্পেয়ার যদি সিমিলারের মধ্যে হয়, তাহলে এখানে কি আনসার বানাবো আমরা বানাবো উইথ। আশা করি ক্লিয়ার হচ্ছে এক একটা পয়েন্ট অফ ভিউতে। ঠিক, চলো নেক্সট কোয়েশ্চেন, বাকি কথা আমি পরে বলছি। নেক্সট কোয়েশ্চেন, এ গার্লস ফেস মে বি কম্পেয়ার ড্যাশ আর লোটাস। এ গার্লস ফেস, গার্লস তো হবে না, এ গার্ল ফেস বা গার্লস অ্যাপোস্ট্রফি এস দেওয়া যেতে পারে একজন মেয়ের, এর বোঝাতে। ফেস মে বি কম্পেয়ার ড্যাশ আর লোটাস। এবার দেখো তো, এটা মেয়ের মুখকে লোটাসের সাথে কম্পেয়ার করছে। ফাইন, তো এবার এখানে এ গার্লস ফেস, এ লিভিং, লোটাস কি নন লিভিং। ফাইন, এ লিভিং, এ নন লিভিং। তো লিভিং আর নন লিভিং এর মধ্যে কম্পেয়ার করলে কি হবে? লিভিং আর নন লিভিং এর মধ্যে কম্পেয়ার করলে দুটো আনপ্যারালাল হয়ে যাচ্ছে, এ লিভিং এ নন লিভিং। তাহলে এবার কি বসাবো আমি? টু বসাবো। চোখ বন্ধ করে কি বসাবো? টু বসাবো। আশা করি মাথায় ঢুকছে ক্লাসটা। ফাইন,
চলো নেক্সট কোয়েশ্চেন। একদম পুরো কম্প্যাক্ট, যতটুকু পড়াবো পুরো কম্প্যাক্ট পড়াবার ক্লাসটা পাবে। নোটসগুলো সবাই লিখে নেবে যা যা বলছি। এই নোটসগুলো পেতে গেলে কি করতে হবে আমি বলছি। চলো নেক্সট কোয়েশ্চেন। লক্ষ্মী মিত্তল ডিলস ড্যাশ স্টিল। ফার্স্ট হয়ে গেছে? চলো ফাইন, আগে আনসার করো, যার যেটা মনে হচ্ছে আনসার করো, তারপর বোঝাচ্ছি। নেক্সট, হি ডিলস ড্যাশ মি ভেরি পোলাইটলি। অনেকগুলো কোয়েশ্চেন আছে ডিল দিয়ে, সবকটাই বোঝাবো। ডান। নেক্সট, সামথিং ইট ইজ ডিফিকাল্ট টু ডিল ড্যাশ আ প্রবলেম চাইল্ড। যার যেটা মনে হচ্ছে খাতায় আনসার লিখবে। ক্লাসটাকে সিরিয়াসভাবে নিতে হবে। ইউটিউবে এত সুন্দর সুন্দর তোমাদের ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে। নেক্সট, দে ক্যানট এগ্রি উইথ ইচ আদার ড্যাশ এনিথিং। এটা ছেড়ে দাও। এটা, হি ডিলস ড্যাশ মি ভেরি পোলাইটলি। ফাইন। ডান। নেক্সট, চলো এবার আসা যাক আমাদের নোটসে কি বলছে একটু দেখা যাক। আনসার হয়ে গেছে তোমাদের সবার। প্রথমে দেখো ডিল ইন। এটা আগের বছর WBCS এসছে, CGL এসছে, বহু ইম্পর্টেন্ট হচ্ছে ডিল ইন, বহুবার এসছে। পুরো ডিলটাই ইম্পর্টেন্ট। তাহলে ডিল ইন, ডিল ইন কখন করব? যখন বিজনেস বোঝাবে। আর কি বোঝাবে? ট্রেড বোঝাতে পারে। ওই যে ব্যবসা করে, ডিল করা। ধরা যাক কেউ পেনের ব্যবসা করে, যেমন এখানে বুঝিয়েছে উনি অ্যান্টিক ফার্নিচারের ব্যবসা করে, ঠিক আছে? ডিলস ইন অ্যান্টিক ফার্নিচারের ব্যবসা করেন। তাহলে এই যে ফার্নিচারের বিজনেস করেন, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ডিল ইন। তাহলে ডিল ইন কথাটা মানে কি? বিজনেস করা বা ট্রেড করা। যখন যখন বিজনেস বা ট্রেন্ড আসবে তখন আমরা আনসার করব ডিল ইন। ট্রেন্ড নয়, ট্রেড, সরি। নেক্সট, এবার কি? ডিল উইথ। দেখো ছবিটা দেখেই তোমার একটা আইডিয়া চলে আসবে। ডিল উইথ কখন হবে? যখন পার্সন হবে বা বিহেভিয়ার সেন্সে আসবে, ঠিক? তার মানে ডিল উইথ, দুজন পার্সন ডিল করছে। চলো আমার কোম্পানি তোমার কোম্পানির সাথে মার্জ হলো, দুজন পার্সন ডিল করছে। তাহলে যখন ডিল করছে তখন ডিল ইন। ডিল ইন ছিল, এটা ছিল বিজনেস, কিন্তু ডিল উইথ হয়ে গেল কি? পার্সন। কি বলেছে? হি ডিলস ফেয়ারলি উইথ অল হিজ কাস্টমার্স। এটা কাস্টমার্স হবে। ফাইন, চলো ক্লিয়ার হলো? নেক্সট, তাহলে ডিল উইথ হয়ে গেল, ডিল ইন হয়ে গেল। এবার আসা যাক ডিল আউট। ডিল আউট কথাটা একটু কিন্তু আলাদা মিনিং। ডিল আউট কথাটা মানে কি? ডিস্ট্রিবিউট, কোনো জিনিসে ডিস্ট্রিবিউট করা। মানে এই যে দেখো প্যাম্পলেট ডিস্ট্রিবিউট করছে, দেখো কী বলেছে? দ্য পলিটিশিয়ান ডেল্ট আউট, ডিস্ট্রিবিউট করছিল, পাস্ট টেন্স, প্যাম্পলেটস এক্সপ্লেনিং হিজ পজিশন অন সিরিয়াস ইস্যু। এই যে মানে খুবই রুগ্ন পলিটিশিয়ান, মানে যাই হোক, সেই ওই মানে যে অ্যাকচুয়ালি হাত চিহ্ন, পদ্মচিহ্ন, ঘাসফুল বা কাস্তে হাতুড়ি ছাড়া যে চিহ্নগুলো থাকে, ফুটবল চিহ্ন, তারপর মোমবাতি চিহ্ন, সাইকেল চিহ্ন, যেসব ক্যান্ডিডেট দ্বারা তাদেরকেও পাত্তা দেয় না, চেনেও না। তো তারা বেচারিটা কী করেছে? সিরিয়াস মুদ্দে মে কুছ বাদ করনা হোগা, তো এ কী করছে? এ প্যাম্পলেট বিলি করছে। এ খুব গরিব পলিটিশিয়ান, ঠিক আছে? অ্যাকচুয়ালি এরকম পলিটিশিয়ানই আমার দরকার। পলিটিশিয়ানরা গরিবই থাকে, তো তারপর পলিটিক্স করার পরে হঠাৎ করে অন্যরকম হয়ে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ওকে, তো এরকম গরিবই থাকে এরা অ্যাকচুয়ালি। তো মজার বিষয় হচ্ছে ফিলিপিন্সের প্রধানমন্ত্রী একবার বলেছিলেন যে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম, মানে ইন্ডিয়ান মানে রাজনীতিদের বলেছিলেন, মানে পলিটিক্যাল পার্সন, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম? তারা বলছে নাথিং এলস, অনলি পলিটিক্স। তার মানে পলিটিক্স হচ্ছে তাদের সোর্স অফ ইনকাম। যেখানে পলিটিশিয়ানরা আমাদের কি বলা হয়? আমরা দেশের ও দশের সেবা করছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ফাইন। তো তিনি বলেছিলেন আমাদের সোর্স অফ ইনকাম হচ্ছে ফার্মিং, আর আমরা তারপর সেটা সকাল দিয়ে কাজ করে এসে তারপরে আমরা
পলিটিক্স জগতে প্রবেশ করি। এই হচ্ছে ডিফারেন্স অন্য দেশ এবং আমাদের দেশের থিঙ্কিংয়ের, আমাদের দেশের কাস্টমসের। ওকে, চলো তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এই পলিটিশিয়ান, দ্য পলিটিশিয়ান ডেল্ট আউট প্যাম্পলেটস এক্সপ্লেইনিং হিজ পজিশন অন দ্য সিরিয়াস ইস্যু। ফাইন, তাহলে এখান থেকে আমরা আনসার করে ফেললাম এটা, ঠিক আছে। তাহলে এবার দেখো তো 3টে হয়ে গেল, এবার চলো আনসারগুলো করা যাক। বলো, লক্ষ্মী মিত্তল ডিলস ড্যাশ স্টিল। তাহলে স্টিলের কি করবেন উনি? বিজনেস করবেন বা ট্রেড করবেন, তাই তো। তাহলে আনসার কি হবে? ইন। ক্লিয়ার, আনসার হয়ে যাবে ইন। ফাইন, চলো তারপরে কি? হি ডিলস ড্যাশ মি ভেরি পোলাইটলি। তাহলে বিহেভিয়ার সেন্স বোঝাচ্ছে, তাহলে কি হবে? উইথ, কারণ এখানে আরো মি আছে, পার্সন আছে, তো পার্সন থাকলে কি হয়? উইথ হয়। ক্লিয়ার, চলো নেক্সট। সামটাইম ইট ইজ ডিফিকাল্ট টু ডিল ড্যাশ আ প্রবলেম চাইল্ড। ড্যাশ আ প্রবলেম চাইল্ড, তাহলে কি বলেছে? প্রবলেম চাইল্ড। ওকে, তার আনসার হবে উইথ। ফাইন, আবার পার্সন। নেক্সট, তারপরে আর ছিল না। হি ডিলস ড্যাশ মি ভেরি পোলাইটলি, আবার কি এসছে? মি, একই কোয়েশ্চেন রিপিট হয়েছে, তাহলে আনসার কি হবে? উইথ। আশা করি বোঝা গেল সেট 1 অ্যান্ড সেট 2। ঠিক, তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ভিডিওস আমরা আপলোড করব এবং খুবই অ্যাট্রাকটিভ ভিডিওস হবে, খুবই শিক্ষণীয় ভিডিও হবে, যে কম টাইম ইনভেস্ট করে আমরা কতটা তাড়াতাড়ি শিখব। ঠিক আছে, আমি তোমাদের একটা টার্ম শেখাই পড়াবার সময়, রোটি। ইফ ইউ আর্ন ইউ হ্যাভ টু লার্ন। সো হোয়াট ইজ দ্য মিন অফ রোটি? রোটি মিনস হচ্ছে রিটার্ন অফ টাইম ইনভেস্টমেন্ট। তো এই যে তুমি টাইমটা ইনভেস্টমেন্ট করলে আমার সাথে, তার রিটার্ন কি? নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি যে কোনো ভিডিও দেখবো, তার রিটার্নে আমি কি পাচ্ছি। যদি কিছু পাই তো ভিডিওটা দেখবো, আর যদি কিছু না পাই তো ভিডিও দেখে কোনো লাভ নেই। টিচার কি পড়াচ্ছে সেখান থেকে বিষয়, আমি কতটা বুঝতে পারছি, তো এই জিনিসটা বুঝতে হবে। তো তাও তোমাদের বলছি, তোমরা যদি আমার সাথে লাইভ ইন্টারেক্টিভ ক্লাস করতে চাও, আমার ক্লাসে প্রত্যেক দিন, এটা আমার প্রোফাইলে, আমি তোমাদের প্রোফাইলে নিয়ে চলে যাচ্ছি। আমার ক্লাসে প্রতিদিন ক্লাসেস হয়, প্রত্যেক দিন ক্লাসেস হয়, আমি তোমাদের টাইম বলছি। তো আমার নাম সুশোভন রয়, দিস ইজ মাই আনএকাডেমি প্রোফাইল। ফাইন, তো এই প্রতিদিন লাইভ ক্লাসে, তোমরা যারা প্রতিদিন লাইভ ক্লাস করতে চাও আমার সাথে, তারা আমার এই প্রোফাইলটাকে ভালো করে ফলো করো। এখানে দেখো ফলোয়িং অপশন পাবে, এই প্রোফাইলটাকে ফলো করো না। ফাইন, এই প্রোফাইলটাকে ফলো করার পরে দেন তোমার কাছে একটা মেসেজ অপশন আসবে, যেখানে তুমি জয়েন হতে চাও, তো ইউ ক্যান মেসেজ মি। আর আদারওয়াইজ তুমি আমাকে সোশ্যাল মিডিয়ায় সার্চ করতে পারো, সার্চ করে তুমি আমাকে মেসেজ করতে পারো যে স্যার আমি আপনার সাথে কানেক্ট হতে চাই, আমি আপনার সাথে গ্রুপে জয়েন হতে চাই, আমি তোমাকে কিভাবে গ্রুপে জয়েন হতে হয় আমি বলে দেবো। ফাইন, ক্লিয়ার। এবং আমার ক্লাসের টাইমিংগুলো আরেকবার নোট করবে, 12টার থেকে 1টা এবং 9:30 থেকে 10:30, সব PM। ফাইন, ঠিক আছে, চল এইবার যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আনএকাডেমিতে আমাদের পেইড ব্যাচ হয়, এগুলি তোমরা ফ্রি ক্লাস দেখছো। ফ্রি ক্লাসের জন্য ইউটিউব আছে, স্পেশাল ক্লাস আছে, কিন্তু আমাদের পেইড ব্যাচ কোর্স, কিছু স্পেশাল ব্যাচ কোর্স আসছে। তো তার মধ্যে যেমন এই ব্যাচ কোর্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস কল ফাউন্ডেশন কোর্স অন WBCS 2022 প্রিলিমস ব্যাচ 12, যেটা 14 জুলাই থেকে স্টার্ট হয়েছে। এই ব্যাচটা ইংলিশ আমি নেব এবং বিভিন্ন টপ এডুকেটরে তোমাদের অন্যান্য সাবজেক্টগুলোকে কিন্তু নেবেন। তোমরা দেখতে পাচ্ছ ইকোনমিক্স নেবেন শাশ্বতী ম্যাম, দেবাশিস স্যার হিস্ট্রি নেবেন, জয়তু স্যার নেবেন তোমাদের জিওগ্রাফি, দীপক স্যার নেবেন তোমাদের বায়োলজি, নিলয় স্যার নেবেন তোমাদের রিজনিং, রাজকুমার স্যার নেবেন তোমাদের ম্যাথামেটিক্স, আমি নেব তোমাদের সুশোভন রয় স্যার ইংলিশ, রাহুল স্যার নেবেন কনস্টিটিউশন এবং শুভজিৎ স্যার নেবেন ফিজিক্স আর কেমিস্ট্রি। এরকম একটা ভালো ব্যাচ বানানো হয়েছে, যে ব্যাচটায় তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো এবং যত আনএকাডেমির টপ এডুকেটররা আছে তোমাদের একদম সিরিজে দেখতে পাচ্ছ। এবং এই ব্যাচটা 2022-এর যারা প্রিপারেশন নিচ্ছ, শুধু WBCS নয়, যে কোনো WBPSC পরীক্ষা এবং স্টাফ সিলেকশন WP সমস্ত পরীক্ষাকে কিন্তু আমরা কভার করার চেষ্টা করব। ব্যাচটা খুবই ভালো কোর্স বানানো হয়েছে, যারা যারা এই সাবস্ক্রিপশন নিতে চাও নিতে পারো। এই সাবস্ক্রিপশন কীভাবে নিতে হয় তারও আমি কথা বলছি। তারপরে আমাদের একটা ব্যাচ চালু হচ্ছে ব্রহ্মাস্ত্র, যেখানে তোমাদের ক্র্যাশ কোর্স করানো হবে। কিসের বিষয়ে? ল্যাঙ্গুয়েজ পেপার ফর WBCS মেন্স, যারা মেন্স দেবে 2020 যারা মেন্স দেবে তাদের এই ব্যাচটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, 2020 যারা মেন্স দেবে। ওকে,
এবং যারা 2021-এ দেবে তাদেরও কাজে লাগবে। এখানে তোমাদের ইংলিশ নেবেন ধীময় স্যার এবং বাংলা নেবেন সুনীল স্যার, ঠিক আছে? দুজনেই খুবই অভিজ্ঞ শিক্ষক এবং দুজনেই টপ এডুকেটার্স এবং তোমাদেরকে আনসার রাইটিংয়ে ঠিক হেল্প করবেন, ঠিক আছে, ডেসক্রিপটিভ রাইটিংয়ে। তো এই ব্যাচটাও তোমরা নিতে পারো। এবং তারপরে দেখো এখানে দেখাচ্ছে WBCS প্রিলিমস 2021 মিনি মক টেস্ট সিরিজ আসছে। সেখানে তোমাদের 17ই জুলাই, ঠিক আছে, 12টার থেকে ক্লাস নেবেন কুন্তল স্যার, যিনি কিন্তু এক্সপার্ট ফর ম্যাথামেটিক্স, ওনার সাবজেক্ট ম্যাথামেটিক্স। উনি আমাদের এই সেক্টরে কারেন্ট অ্যাফেয়ার্সও ক্লাস নেন। তো ওনার ক্লাসটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো পরীক্ষাটা হবে এই সময় এবং তোমাদের ডিসকাশন হবে কুন্তল স্যার নেবেন 19 জুলাই 11:15 থেকে। তারপরে যে সেক্টরটা আসছে তারপরে তোমরা পেয়ে যাচ্ছ আলামিন স্যারের সাথে। আলামিন স্যার এক্সপার্ট ফর WBP, স্যারের কোচিং অনেকে WBP-তে চাকরি পেয়েছেন। তোমরা আলামিন স্যারের ক্লাসটা করবে, মিশন খাকি পরীক্ষা দেবে WBP স্পেশাল, যেখানে তোমাদের একটা স্কলারশিপ টেস্ট করা হচ্ছে। যাদের পক্ষে ফাইন্যান্সিয়ালি উইক, যারা সাবস্ক্রিপশন নিতে পারে না টাকা দিয়ে, তাদের জন্য আনএকাডেমি আছে। তাদের জন্য আনএকাডেমি কী করছে, তোমরা সাবস্ক্রিপশন নাও দরকার নেই, পরীক্ষাতে র্যাঙ্ক করো। এবং আমাদের মতো এডুকেটাররা, আলামিন স্যার তোমাদের হেল্প করছেন। সেখানে কি করবেন, উনি অ্যানালাইসিস করবেন। কিন্তু পরীক্ষাটা হবে 18 জুলাই 10টা থেকে 11টা, ঠিক আছে? নেগেটিভ মার্কিং যা আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তুমি যদি পরীক্ষায় প্রথম যে 3 জন র্যাঙ্ক হোল্ডার হবে, যে 3 জন ফার্স্ট হবে, প্রথম 3 জন, মানে একজনকে না 3 জনকে 1 ইয়ার সাবস্ক্রিপশন দেওয়া হবে, 1 ইয়ার ওর অ্যাভব, মানে 2 বছরও পেতে পারো, ঠিক আছে? ওকে, মানে ভালো পরীক্ষা দিলে আনএকাডেমি যদি তোমাকে যদি ভালোবেসে ফেলে একটু, তাহলে তুমি 2 বছরও পেয়ে যাবে। 1 বছর তো পাচ্ছই, 8টা বছর ফ্রি পেয়ে যেতে পারো, ফাইন। তারপরে 4 থেকে 13 নম্বর যারা র্যাঙ্ক করবে তারা 75% স্কলারশিপ, মানে 75% স্কলারশিপ পেয়ে যায়। মাত্র তোমাকে 25%-এর অ্যামাউন্ট পে করতে হবে, খুবই লেস অ্যামাউন্ট। আর 14 থেকে 20 যারা 50% স্কলারশিপ পেয়ে যাচ্ছ। এবং এই ক্লাসটা অ্যানালিসিস করবেন আলামিন স্যার 18 জুলাই 7টা থেকে, ফাইন। তো এই ক্লাসেসগুলো করো। এবং যেটা আমি বলছিলাম ফাউন্ডেশনের ব্যাপারে, যে কোর্সটা আমাদের আনছি, এই কোর্সটা যদি তোমরা সাবস্ক্রিপশন নিতে চাও, এখন সাবস্ক্রিপশনের খুব ভালো অফার আছে। কেউ যদি 12 মান্থের সাবস্ক্রিপশন নেয় সে 2 মাস ফ্রি পাবে, ঠিক আছে? এবং কেউ যদি 24 মান্থের সাবস্ক্রিপশন নেয় সে 3 মাস ফ্রি পাবে, ফাইন। এই যে টোটাল যে ব্যাপারটা, সেই ব্যাপারে কীভাবে সাবস্ক্রিপশন নিতে হবে তার জন্য তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাকে অবশ্যই গাইড করব এবং আমি তোমাকে আরও অনেকগুলো এক্সেপশনাল ব্যাপারে গাইড করব। কিন্তু তার আগে একটা কথা বলি, এই যে এই অ্যামাউন্টের উপরে তুমি আপ টু 20% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারো, ফাইন। তো রেফারেল কোড ইউজ করার আগে আমি বলবো আমার সাথে একবার দেখা করো, একবার কথা বলো আর কি। সুশোভন লাইভ, এটা আমার রেফারেল কোড। বাট রেফারেল কোড ইজ নট এনাফ, প্রথমে গাইডেন্স থাকে। তো বিভিন্ন জায়গায় গাইডেন্স হয়, কাস্টমাইজ কোর্স হয়, পারফেক্ট পেডাগগস হয়, বুকস হয়, কী বুকস তোমাকে ফলো করতে হবে, সমস্ত জন্য গাইডেন্সের জন্য আমার সাথে কথা বলতে পারো। আমি তোমাকে অবশ্যই গাইড করব, ভালো ব্যাচেসে এনরোল করাবো এবং যে তোমার কাস্টমাইজ কোর্স লাগবে সেরকম তোমাকে একটা কাউন্সিলিং সেশনে বানিয়ে দেওয়া হবে। অপটিমাইজেশন অপশনাল হয়, কোন অপশনাল তোমার ফলো করা উচিত, সমস্ত বিষয় নিয়ে আমি একটা গাইডেন্স প্রোভাইড করি। তো বিফোর সাবস্ক্রিপশন ইউ ক্যান টক উইথ মি, এবং যার ফলে আমরা কথা বলবো এবং তারপর সাবস্ক্রিপশন নেব। থ্যাংক ইউ টু অল অফ ইউ। এই যে সবাই ভিডিওটা দেখছো এতক্ষণ ধরে, সবাইকে ধন্যবাদ দেখার জন্য। ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলকে লাইক করো। তো খুব ভালো চ্যানেল এটা, যেখানে আরও টপ এডুকেটার্সরা পড়াচ্ছেন এবং তোমাদের আরও ভিডিওস এখানে প্রোভাইড করা হয়। থ্যাংক ইউ টু অল অফ ইউ। WBPSC সিম্পলিফাইড, লেটস ক্র্যাক ইট।